কাঁঠাল দেখতে পাচ্ছি, তার মানে শুরুটাই করছি কাঁচা কাঁঠালের কাবাব দিয়ে। কি কি লাগছে তৈরি করতে? এখানে আমাদের যেটা লাগছে, প্রথমেই কাঁঠাল লাগছে। কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি হালকা একটু হলুদ দিয়ে। কাঁচামরিচ কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম ছোট করে, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, টমেটো কেচাপ, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, লবণ, রসুন বাটা, ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এটা হলো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটা ডিম লাগবে বাইন্ডিং এর জন্য, আর পাউরুটি লাগছে। কাঁঠালটা আমি যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন কাঁচা কাঁঠালটা একটু হলুদ বর্ণের হয়ে রয়েছে। আমরা কিন্তু এটা প্রসেস করে নিয়েছি, মানে আপু প্রসেস করে এনেছেন। আমরা জানি কাঁঠালটা কাটার সময় একটু কষ থাকে, তো সেটা কাটার সময় যদি একটু সর্ষের তেল হাতে মানে মেখে নেওয়া যায় কিংবা বটিতে বা ছুরিতে, কাটতে যেমন সুবিধা হয়, এবং কাঁঠালটা কাটার পরে একটু লবণ হলুদ কিংবা শুধু হলুদ পানিতে একটু যদি ফুটিয়ে নেওয়া যায়, তাহলে বোধহয় কাঁঠালের টেস্টটাও অনেক বেড়ে যায় এবং সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা কি করছি? এবার এটাকে একটু চপ করে নেব আমরা। কাঁঠালের আসলে অনেক গুণাগুণ, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন রয়েছে, প্রচুর ফাইবার রয়েছে। এটা কিন্তু খুব দ্রুত আমাদের পেট ভরিয়ে তুলতে খুব সাহায্য করে। যারা ডায়েট করছেন, এখন এই যে ভরা বৈশাখ মাসে কিংবা জ্যৈষ্ঠ মাসের আগে আগে কাঁঠাল পাকার আগ অবধি আপনারা কিন্তু মানে নিত্যদিনের খাদ্য তালিকায় কাঁঠালটা রাখতে পারেন। প্রচুর আয়রনও রয়েছে বাই দ্য ওয়ে। এখন আমরা এটাতে পরিমাণ মতো সবকিছু দিয়ে নিচ্ছি। যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে ভালো, আর কাঁচা কাঁঠালের তরকারি অথবা কাবাবে একটু ঝালটা বেশি দিতে হয়, কারণ যেহেতু কাঁঠালটা একটু মিষ্টি টাইপের সবজি, আর কাঁচা একটু মানে শুকনো শুকনো হয় তো। ধনিয়া পাতা কুচি একদম, আর একটু ঝাল ঝাল করে খাবো, নাকটা ঘেমে যাবে, পুদিনা পাতা দিয়ে নিচ্ছি, ধোঁয়া বেরোবে, না হলে বোধহয় হয় না। আমরা পুদিনা পাতা আপু কতটুকু দিলাম? এটা 2 চামচের মতো দিয়েছি, আমি আস্ত দিয়েছি, কুচি করিনি। পেঁয়াজ কুচি দিচ্ছি, বেরেস্তা এটা একটু বেশি দিব, হলুদ গুঁড়ো সামান্য 1 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি, এটা একটু বেশি দিব, মরিচের গুঁড়ো একটু ঝাল করে করব। আমার তো দেখেই ঝাল লাগছে। জিরার গুঁড়ো এটা দিব 1 চামচ, একটু বেশি দিব, আমি একটু জিরার গুঁড়ো বেশি খাই। গরম মশলার গুঁড়ো এটা 1 চা চামচ। এখন দিচ্ছি লবণ, লবণটা অবভিয়াসলি স্বাদ মতো। আমি আদা বাটা দিলাম 1 চা চামচ, আর রসুন বাটা 1 চা চামচ। দর্শক, যেহেতু আমরা কিচেনে এসেছি, আমাদের দুজনের হাতে কিন্তু ভালোভাবে প্রপারলি ক্লিন করে নেয়। দিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব, এটা আবার পরে লাগতে পারে বাইন্ডিং এর সময়, আর ডিম। এটা প্রয়োজন অনুযায়ী নিব, যতটুকু প্রয়োজন হবে। একবার দিয়ে দিলে হয় কি এটা নরম হয়ে যাবে, নরম হয়ে যেতে পারে, তো অল্প অল্প করে। ও আচ্ছা, পাউরুটিটা ভিজিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। কাবাব মানে আমরা জানি ভেতরের মিশ্রণটা খুবই মিহি হতে হয়, তো মাংসের ক্ষেত্রে তো বটে, ওখানে তো আমরা মানে একেবারে মিঞ্চ করে নিতে পারি, কিমা বানিয়ে নিতে পারি। কাঁঠালের ক্ষেত্রে যেহেতু একটু আঁশ ব্যাপার রয়েছে, এটা যেমন হাতে আমরা মেখে নিচ্ছি, সামহাও এটা কি গ্রাইন্ডারে দিয়ে পুরো মিঞ্চ করে নেওয়া যায়? আমি গ্রাইন্ডারটা পছন্দ করি না, হাতেই ভালো, ওটা স্বাদটা হাতের স্বাদ। হাতে তৈরি, হাতে খাওয়া, এটা তো ম্যান্ডেটরি। এখন অল্প অল্প ডিম দিব আমি। অনেকটাই মিহি হয়ে এসছে। সো আমাদের কাবাবের শেপটাও বোধহয় দেয়া হয়ে গেছে। আমরা একবারে বোধহয় কাবাবটা বানিয়ে নিব আপু, তারপরে আস্তে আস্তে ফ্রাই করে নেব। আপু, কাঁচা কাঁঠাল দিয়ে আপনি আর কি কি রান্না করতে পারেন? এঁচোড় মানে ওই ভুনাটা বাদে, ভুনা আর এই কাবাবটা বাদে। এটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা যায়, তারপরে বিরিয়ানি করা যায়। বিরিয়ানি বলতে কয়েক রকমের বিরিয়ানি করা যায়, যেমন কাচ্চি, পাক্কি, নরমাল যে বিরিয়ানিটা আমরা খাই ওইটা সবই করা যায়। এটা দিয়ে ভর্তাও করে খাওয়া যায়। খাওয়াটা হলো সম্পূর্ণ আমাদের রুচি, আমি কিভাবে খেতে পছন্দ করি। তেল আমরা কতটা দিচ্ছি? একটু বেশি লাগবে তেল, শ্যালো ফ্রাই থেকে একটু বেশি তেলটা লাগবে। আমরা বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। ঠিক আছে, চলবে।
বাহ, আমাদের এটা কাবাব আপনি তৈরি। চাইলে ওই যে কাঠি কাবাবের মতো করে করতে পারেন লম্বাটে। ঠিক আছে, ওকে, আমরা মৃদু আঁচে রেখেছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার একে একে কাবাবগুলো দিয়ে দেব। গ্রেট। আপু এভাবে কতক্ষণ আমরা ফ্রাই করব? 4 মিনিট তো লাগবে, 4 থেকে 5 4 মিনিট থেকে 5 লাগবে। মিনিট। দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটাবার কিন্তু ফ্লিপ করে দিয়েছি। আপু এবার আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে প্রায় মনে হচ্ছে, দেখে নেই, আরেকটু হবে। হ্যাঁ, খুবই সহজ রেসিপি, কিন্তু খুবই জাস্ট সহজ। প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে। আর মজার ব্যাপার সবই কিন্তু এখন হাতের নাগালে থাকে। আমার কাছে সব সহজ রেসিপি। হ্যাঁ হ্যাঁ। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর গেলাম কোর্স করতে, তো ওখানেও আমি যেখানে কোর্স করেছি সেই আমি এভাবেই বলেছি যে আমাকে সব সহজ রেসিপিগুলো দিবেন। আচ্ছা, এমন কোনো রেসিপি না যেটার উপকরণ আমি খুঁজে পাবো না, করতে পারবো না। সিঙ্গাপুরে এটা কি করছিল আপু? আমি কুকিং কোর্স করতেই থাকি বিভিন্ন দেশে। কুকিং নিয়ে এতটা প্যাশনেট হলেন কি করে? এটা ছোটবেলা থেকে, এটা কেউ বললে মানে বিশ্বাস করবে কিনা জানি না, আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন থেকে আম্মার সাথে আমি রান্নাঘরে কাজ করি। Great. এমনকি তখন আমার আম্মা আমাকে দিয়ে হলুদও বাটাইছে। বাবা, রান্না একটা শিল্প, পাশাপাশি এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আম্মার কাছ থেকে শুরু করে তারপরে হয়ে গেল প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই 2010 থেকে শুরু হলো বিভিন্ন জায়গায় আর দৌড়াদৌড়ি তারপরে এই শেখা যে 15 বছর পেরিয়ে 16 চলছে, চলছে। শেখা আর শেখানো দুটোই সেটাই, চলছে। সেটাই। শেখার তো আমাদের কোনো শেষ কাবাবটা নেই। প্রায় হয়ে গেছে, এখন আমরা আমরা তুলবো। তুলে ফেলতে পারি। আর আমরা তো এখানে মানে মোটামুটি ডিপ ফ্রাই করেছি, কিন্তু যারা একটু তেল ফ্রি মানে অয়েল ফ্রি খাবার খেতে চান তারা কি এটা এয়ার ফ্রায়ারে এয়ার দিয়ে ফ্রাই খেতে করা পারবেন? যাবে। ওকে। তারপরে আমি প্রযুক্তি থেকে অনেক দূরে থাকি, আমি সেই গ্রামীণ রান্না, গ্রামীণ ওইটাই আমি পছন্দ, ওইভাবেই করার চেষ্টা করি। কারণ এগুলো আমাদের টিকিয়ে রাখা উচিত, এটাই কিন্তু আমাদের পরিচয়, এটাই আমাদের ঐতিহ্য। আমার যে ইউটিউব চ্যানেলটা, ওখানে আমি সব আমার যে অথেন্টিক রান্নাগুলো আমরা সব সময় যেটা খাই, এমন না যেটা পাবো না এটা ওইগুলো দেই না, ওরকম না। চেষ্টা করি সহজ রান্না করার। আমাদের কাবাব রেডি, এবার তো পরিবেশনের পালা। মজার ব্যাপার, আমরা এখানে কাঁঠাল পাতা দেখতে পাচ্ছি। কাঁঠালের কাবাব, তাই কাঁঠাল। অবশ্যই। আপু হয়ে গেল আমাদের কাঁচা কাঁঠালের কাবাব, এটাকে আমরা এঁচড় কাবাবও বলতে পারি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখলেন কত অল্প সময়ে তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব। দর্শক, এই গরমে অনেকেই কিন্তু রোজ রোজ মাছ মাংসটা একটু অ্যাভয়েড করতে চান, কিন্তু সুস্বাদু খাবার তো হওয়া চাই। আর বাড়ির ছোট সদস্যরা একটু রসানো কষানো খাবার খুব পছন্দ করে, তাদের জন্য কিন্তু নিমিষেই হয়ে যেতে পারে কাঁচা কাঁঠালের কাবাব। এবং আমাদের দাওয়াতে, পোলাও, বিরিয়ানির সাথেও তো অনায়াসে সার্ভ করা যায়। আমরা তো কাঁচা কাঁঠালের কাবাব দেখেছি,